নমস্কার, কলকাতা নিউজ টাইমস এর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা চলে এসেছি হাজরা মোড়ের একদম সামনে। পিছনে চলছে, আমি যেখানে দাঁড়িয়ে তার ঠিক পিছনে অতটা অপোজিট সাইডে চলছে সংগ্রাম যৌথ মঞ্চের পথসভা, এবং আমার পিছনে একদম বসে রয়েছেন আন্দোলনকারীরা। আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তাদের বক্তব্য কি। ক্যামেরা পার্সনকে একবার আমার সাথে আসতে বলবো। দাদা, এত আন্দোলন করছেন, এতবার জমায়েত বসাচ্ছেন, বিক্ষোভ করছেন, কি মনে হয় জয়ী হতে পারবেন? এই ঠকি পিসি তো দেবে না, আমরা ভালো করে জানি, তাপ্পারানি ঠকি পিসি, কিন্তু আমাদের আন্দোলন চলবে, আন্দোলন দীর্ঘতর হবে। আর ঠকি পিসিকেও আমরা বুঝিয়ে দেবো যে আমরা কি করে আন্দোলন করে আমাদের প্রক্রিয়া দিয়ে একটা ছিনিয়ে নিতে হয়। আচ্ছা, আপনাদের একজন সদস্য প্রতি মনে হয় পরশু দিনই তৃণমূলী দুষ্কৃতীদের পক্ষ থেকে হামলা আনা হয়েছিল বাঁকুড়ায়, আপনারা উল্লেখ করেছেন, সেটা কি বলবেন? বাঁকুড়া আমরা যাচ্ছি, 14 তারিখে যাচ্ছি। আমরা যেমন পাণ্ডবেশ্বর দেখিয়ে দিয়ে এসেছি, আমরা যেমন দুর্গাপুরে দেখিয়ে দিয়ে এসেছি, আমরা বাঁকুড়া তো 14 তারিখে দেখাবো শক্তি কাকে বলে। ঠিক আছে, আমরা একজনের কাছে পৌঁছার চেষ্টা করবো। দাদা, কি মনে হয় জয়ী হবে সবার কাছ থেকে? দেখুন, যে আমাদের লিগালি এনফোর্সেবল রাইট, এটা সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা পেয়েছে দীর্ঘ লড়াইয়ের পরে। এই যে দাবি, এই যে আমাদের এই যে দাবি ছিল যেটা, সেটা এখন আমাদের হক এবং অধিকার, তাই তো? এই অধিকার কর্মচারীরা ছিনিয়ে নেবে। সে উনি যতই টাল বাহানা করুন, যতই ছলাকলা করুন, এই অধিকার না ছিনিয়ে আমরা ওনাকে ছাড়ছি না। ওনাকে অধিকার দিয়েই তবে যেতে হবে। অধিকার কিভাবে আদায় করতে হয় কর্মচারীরা ঠিক জানে, কেমন করে, মানে কোন পদ্ধতিতে কিরকম ভাবে আদায় করতে হয় সেটা কর্মচারীরা একদম মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানে। অতএব কোনো টেনশন নেই, অধিকার আদায় হবে, আজ না হয় কাল। আচ্ছা, আপনাদের উপর তো বারবার আঘাত হানা হচ্ছে বিভিন্ন ভাবে। বাঁকুড়ায় তো কিছুদিন আগে আমরা দেখলাম, আপনারা উল্লেখ করছেন তৃণমূলী দুষ্কৃতীর হাতে আপনাদের একজন সদস্য নিষ্কৃষ্টভাবে তাকে মারা হয়েছে, কি বলবেন? ঘটনা হচ্ছে, এই 15 বছর যাবৎ দেখছি আমরা, উনি বিরোধী স্বর উনি পছন্দ করতে পারেন না, সহ্য করতে পারেন না। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা রাজনীতি নিরপেক্ষ সংগঠন, আমাদের মধ্যে সর্বদলের প্রতিনিধি আছে। আমাদের একটাই দাবি, ন্যায্য দাবি, সেটা হচ্ছে আমাদের ন্যায্য ডিএ দিতে হবে। যে 6 লক্ষের উপরে শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গে, বেকার ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, এরা কাজ পাচ্ছে না, তাদেরকে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। আর কি, যারা অনিয়মিত আছে, যোগ্য অনিয়মিত, তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। 3টে দাবিতে আমাদের আন্দোলন। এই আন্দোলনটা যে সরকার সহ্য করতে পারে না, তাকে আর যাই বলুক গণতান্ত্রিক সরকার বলা যায় না, স্বৈরাচারী সরকার উল্লেখ করা যায় তাকে। তো সেটা উনি সহ্য করতে পারেন না। ওনার অসুবিধা হচ্ছে যে আমরা ন্যায্য কথাগুলো জনগণের সামনে তুলে ধরছি, তাই আক্রমণ করেছেন আমাদের অবিসংবাদিত নেতা ভাস্কর ঘোষ এবং আমাদের বাঁকুড়া জেলা সম্পাদক এবং সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনারদের মধ্যে একজন অরিন্দম, দুজনাকে যেভাবে আক্রমণ করেছে, আমরা তো সন্দেহ করছি এরা ভাস্কর ঘোষকে জীবনে মেরে দিতে এসেছিল। কিন্তু সেই সুযোগ ওরা পাবে না, সংগ্রামীরা বুঝে নেবে। এবং যে বক্স ভাইয়েরা নেতৃত্ব দিয়েছে, যুব দলের নেতা, তাদেরকে আমরা দেখেছি যে তারা শিক্ষা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে তাদের ছবি পেয়েছি, আমরা তাদের উঠা বসা পেয়েছি, তাদের সঙ্গে প্রশাসনের এক স্তরের কর্মচারীর সঙ্গে তাদের উঠা বসা আমরা সূত্র পেয়েছি। আমরা এগুলো শেষ দেখে ছাড়বো আইনগত ভাবে, এবং লড়াইটা চলবে যতক্ষণ শাস্তি না পায় অপরাধীরা। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা দেখলাম ম্যাটারো করে কয়েকজন তৃণমূল সমর্থকরা যাচ্ছিলেন, আপনাদের দিকে উল্লেখিত করে এবং নির্দিষ্টভাবে আপনাদেরকে হেয় করছিলেন, কি বলবেন? এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। আমাদের সংস্কৃতি ওটা নয়। আমাদের সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতি মেলে, ওদের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতি মেলে না। ওরা করেছে, সেই আমাদের প্রবাদ বাক্য আছে না বাংলায়, যে কুকুরের কাজ কুকুরে করে, কামড়ে দেয় পাই, তাই বলে কি মানুষের কামড়ে, কুকুরে কামড়ানো মানুষের সেবা পাই? আমরা এটাকে বিশ্বাস করি। তাহলে আপনারা শুনলেন আন্দোলনকারীদের কি বক্তব্য, এবং সার্বিকভাবে যদি আমি বিবেচনা করে বলি, তাদের এতগুলো বক্তব্য শোনার পর তাদের কিন্তু দাবি একটাই, এখন সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো বর্তমানে একটাই দাবি। তারা চাইছেন যেভাবেই হোক তাদের যে বাকেয়া ডিএর যে টাকা, সেটা যেন তারা পায়। এবার দেখা যাক সরকারের আজকের এই পথসভার পর সংগ্রামী যৌথ মঞ্চের কি প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। ক্যামেরায় অর্কদীপ্ত ঘোষের সাথে রোহন শীল, কলকাতা নিউজ টাইমস, কলকাতা।